স্বামী বিবেকানন্দের মৃত্যুর পর তাঁর মানসকন্যা নিবেদিতার সঙ্গে ঘটেছিল এক অদ্ভুত ঘটনা, যে ঘটনা প্রমাণ করে মৃত্যুতেই সবকিছুর সমাপ্তি নয়। মহৎ আত্মারা কোথাও না কোথাও অংশবিশেষে থেকে যান। এমনিতেই বিবেকানন্দের মৃত্যু নিয়ে রয়েছে নানা রহস্য। স্বামীজি তার গুরুর মতো মায়ের দর্শন পাননি, তবে তিনি ছিলেন ঈশ্বরের জীবন্ত অংশের সান্নিধ্যে, ঠাকুরের সান্নিধ্যে। তাই তাঁর মধ্যেও জাগ্রত হয়েছিল কিছু ঐশ্বরিক ক্ষমতা। বিবেকানন্দ শিবের থেকে ইচ্ছে মৃত্যুর বর পেয়েছিলেন, মৃত্যুর ক্ষণকে দেখেছিলেন কাছ থেকে। ১৯৯৮ সালে অমরনাথ যাত্রা করেছিলেন স্বামীজি। তিনি অমরনাথ পৌঁছে ধ্যানে বসেছিলেন। শৈবতীর্থে শিবের কাছে তাঁর পরম কামনা ছিল ইচ্ছামৃত্যুর বর প্রাপ্তি, যার অর্থ তিনি মন থেকে যখন মৃত্যুর জন্য প্রস্তুত হবেন তখনই তিনি দেহ রাখতে পারবেন। ধ্যান ভঙ্গের পরে স্বামীজির ঠোঁটে এক রহস্যময় হাসি দেখেছিলেন নিবেদিতা। প্রিয় শিষ্যা নিবেদিতাকে তিনি বলেছিলেন, মহাদেব তাকে ইচ্ছামৃত্যুর বর দিয়েছেন। স্বামীজি হঠাৎ করে দেহ রাখার পর নিবেদিতা উপলব্ধি করেছিলেন অমরনাথের সেই ইচ্ছামৃত্যু বর প্রাপ্তির সত্যতা। ১৯০২ সালের ৪ জুলাই স্বামীজির মহাপ্রয়াণ ঘটে। তার ঠিক দুদিন পূর্বে ২রা জুলাই নিবেদিতাকে মঠে নেমন্তন্ন করেন স্বামীজি। সেদিন স্বামীজি নিজের হাতে তাঁর মানসকন্যাকে খাইয়ে দিয়েছিলেন এবং খাওয়ার পর নিজের হাতে জগ থেকে জল ঢেলে শিষ্যার হাত পা ধুইয়ে দিয়েছিলেন। নিবেদিতা আপত্তি করলে স্বামীজি বলেছিলেন, কেন? যিশুও তো তাঁর শিষ্যদের হাত পা ধুইয়ে দিয়েছিলেন। অবাক চোখে নিবেদিতা বলেছিলেন, সে তো তাঁর মৃত্যুর ঠিক আগে। বিবেকানন্দ মুচকি হেসেছিলেন। তিনি নানাভাবে নিবেদিতাকে ইঙ্গিত দিয়েছিলেন মৃত্যুর, কিন্তু তখনও নিবেদিতা বুঝতে পারেননি সত্যিই যিশুর মতো দেহ রক্ষা করবেন স্বামীজি। মৃত্যুর বছর ৫ আগে স্বামী অভেদানন্দকে স্বামীজি বলেছিলেন, বুঝলে অভেদানন্দ, আমি হয়তো আর ৫ বছর বাঁচব। আমার আত্মা দিন দিন বড় হয়ে যাচ্ছে, এত বড় হয়ে যাচ্ছে যে শরীরের মধ্যে থেকে তাকে আর ধরে রাখা যাচ্ছে না। সে বারে বারে এ শরীর ছেড়ে পালাতে চাইছে। তিনি বারবার বলতেন তিনি ৪০ পেরোবেন না। ঠিক তাই হল। তিনি ৩৯ বছর ৫ মাস ২৫ দিনে ইহলোক ত্যাগ করলেন। মৃত্যু সম্পর্কে তিনি এতটাই নিশ্চিত ছিলেন যে মৃত্যুর ৩ দিন আগে তিনি ঠিক করে দিয়েছিলেন গঙ্গার পাড়ে তাঁর দাহস্থানটি। সেই মতো গুরু রামকৃষ্ণের উল্টো দিকে চন্দন কাঠের চিতায় দাহ করা হয়েছিল স্বামীজিকে। মৃত্যুর দিনটিও তিনি কর্মেই উদযাপন করেছেন। খুব ভোরে ঘুম থেকে উঠে ৩ ঘণ্টা তিনি ধ্যানে বসলেন। ধ্যান সেরে প্রাতরাশ সারলেন। তারপর তিনি ছাত্রদের পড়াতে বসলেন। পড়িয়ে উঠে প্রেমানন্দের সঙ্গে গঙ্গার পাড়ে পায়চারি করতে করতে কিছু জেলে নৌকা দেখলেন। উৎসাহের সঙ্গে তিনি প্রেমানন্দকে নির্দেশ দিলেন নৌকাগুলিকে ঘাটে রাখতে, যদি ভালো মানের কিছু ইলিশ পাওয়া যায়। জেলে নৌকা বেলুর ঘাটে ভিড়তেই স্বামীজির মন আনন্দে ভরে উঠল। নিজে দেখে ইলিশ মাছ কিনলেন। রান্নাঘরে গিয়ে ইলিশের ঝাল, ঝোল, অম্বল, ইলিশের নানা পদ রান্না করালেন। তারপর গুরু ভাইদের সঙ্গে বেশ খুশি মনে খেলেন মধ্যাহ্নভোজ। দুপুরে চলে গেলেন লাইব্রেরিতে। কিছুক্ষণ অধ্যয়ন করে প্রেমানন্দকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়ালেন বেলুর বাজারে। এরপর প্রার্থনা ঘরে সন্ধ্যারতি দেখে সন্ধে ৭টার সময় ঢুকলেন নিজের ঘরে। বললেন কেউ যেন তাকে বিরক্ত না করে। ধ্যানে বসলেন স্বামীজি। ঘণ্টাখানিক পর হাঁক দিয়ে শিষ্যদের ডাকলেন। বললেন, খুব গরম লাগছে, জানালা খুলে দাও। কপালে তাঁর বিন্দু বিন্দু ঘাম জমেছে দেখে শিষ্যরা হাত পাখা দিয়ে বাতাস করতে লাগলেন। ব্রজেন্দ্র স্বামীজির পা টিপে দিতে লাগলেন। রাত ৯টায় বাঁ পাশ ফিরে শুলেন স্বামীজি। কপালে ঘাম জমছে বিন্দু বিন্দু। হঠাৎ কেঁদে উঠলেন তিনি। মাথা গড়িয়ে পড়ল বালিশ থেকে। মুখে লেগে রইল তৃপ্তির হাসি। তিনি পাড়ি দিলেন আর এক অজানা তীর্থে। শিষ্যেরা প্রথমে বুঝতে পারেননি, ভেবেছিলেন ভাব সমাধি হয়েছে। তাঁরা জ্ঞান ফেরাতে শ্রীরামকৃষ্ণের নামগান করতে লাগলেন। খবর পাঠানো হলো ডাক্তারবাবুদের। এলেন ডাক্তার মহেন্দ্র মজুমদার
ও ডাক্তার বৈকুণ্ঠনাথ সান্যাল। তারা জানালেন তারা আসার আগেই স্বামীজি অমৃতলোকে পাড়ি দিয়েছেন। ডেথ সার্টিফিকেটে লেখা হল মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মৃত্যু। আবার ম্যাসিভ হার্ট অ্যাটাকও হয়েছে। শিষ্যেরা মনে করেন স্বামীজির ধ্যান এতটাই গভীরে পৌঁছেছিল যে ব্রহ্মতালু ফেটে গিয়েছিল। এভাবেই তিনি ইচ্ছামৃত্যু বরণ করলেন। সকাল হতেই সবার আগে এলেন নিবেদিতা। তার ভগবান আর নেই। তিনি একটি হাত পাখা নিয়ে গুরুর নিথর দেহে বাতাস করেই চলেছেন। একটু পর জমায়েত হল ভিড়। মা ভুবনেশ্বরী দেবীও তাঁর হীরে-মাণিক্যে শেষ দেখা দেখতে এলেন। আলতায় রঞ্জিত করা হল স্বামীজির চরণ। গুরু ভাইরা কাপড়ে পা দুটির ছাপ নিলেন। নিবেদিতাও তাঁর ভগবানের পায়ের ছাপ নিলেন রুমালে। কিছুক্ষণের মধ্যে পূর্ব নির্দেশিত স্থানে নিয়ে যাওয়া হল স্বামীজিকে। জ্বলে উঠল চন্দন কাঠের চিতা। তার প্রিয় শিষ্যা নিবেদিতাজি শূন্য হয়ে পড়েছেন। তিনি চিতাকে প্রদক্ষিণ করে চলেছেন বারংবার। ঘোরের মধ্যে রয়েছেন তিনি, দুচোখ রক্তবর্ণ। স্বামী ব্রহ্মানন্দ খেয়াল করলেন নিবেদিতার লম্বা গাউনে উড়ে পড়ছে আগুনের ফুলকি। তাকে ধীরে ধীরে সরিয়ে নেওয়া হলো সেখান থেকে। নিবেদিতা গিয়ে বসলেন স্বামীজির প্রিয় বেলগাছের তলায়। নিবেদিতা এক দৃষ্টে তাকিয়ে আছেন স্বামীজির চিতার দিকে। দুচোখে তাঁর নদীর ধারা। নিবেদিতা ভাবছিলেন স্বামীজির কিছুই যে তিনি রাখতে পারলেন না। গুরুর বস্ত্রখণ্ডের এক টুকরো যদি পেতেন তবে তা সযত্নে নিজের কাছে রাখতেন। হাহাকার করে উঠল তাঁর মন। মনে হল তিনি বেঁচে থাকবেন কি নিয়ে। সেই মুহূর্তে হঠাৎ নিবেদিতা চমকে উঠলেন। দেখলেন চিতাগ্নি থেকে এক খণ্ড গেরুয়া বস্ত্র হাওয়ায় উড়ে তাঁর কোলে এসে পড়েছে। পরম মমতায় ও যত্নে নিবেদিতা তা মাথায় ঠেকালেন। এ যে তাঁর প্রাণসখার অন্তিম স্মৃতি। স্বামীজি মৃত্যুর পরও তাঁর প্রিয় ভক্তের ইচ্ছে পূরণ করেছেন। রামকৃষ্ণদেব বলেছিলেন, নরেন যেদিন যাবে জানবে তার কার্য সমাপ্ত হয়েছে। রামকৃষ্ণদেবের প্রিয় নরেন সব কাজ সমাপ্ত করেই গেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।